কি এ ওয়াজ বাদ দেওয়া লিখবি? হ্যাঁ, আমরা একটা পাইছিলাম, মনে হয় বেশি দিন আর থাকতি না। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। ইউনুস নবীকে পেটের মধ্যে তুলেছিল কিন্তু হজম করবার পারেনি। আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে অস্থায়ীভাবে যিনি আছেন তার নামও ইউনুস। কথাকার নাম কি? ভারত যখন হাসিনারে পাওয়ার পরে আবল তাবল বলা শুরু করলো, এই ইউনুস ভারতকে বুড়ে আঙ্গুলে দেখায় চিনত গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তিস্তা ব্যারেজ যে ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাবার চাইছে, এখন চীন এসে চুক্তি করে তিস্তা ব্যারেজ আগামীতে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। কি ভাবতেছেন? আজকে তুরস্ক বলতেছে ভারত অস্ট্রেলিয়া বাড়াবাড়ি করিস না, গোটা বাংলাদেশে অস্ত্র দিয়ে ভরে দেবো। এখন কথা ঠিক কিনা? আমরা কলেমা পড়ে যখন টিপ দেবো ওরা ভগবান কয়ে মরে যাবি। আর আমরা যদি কলেমা পড়ে টিপ দিয়ে গুলি খাই তাহলে আমাদের মৃত্যু হবে না, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসুন। ভারতের এক উগ্রপন্থী নেতা বলেছে বাংলাদেশকে আমাদের সাইজ করতে 15 মিনিট লাগবে না। আমাদেরও সাইজ করতে আজকে আবার ফেসবুকে দিছে ওর কেউ অস্ত্র কত আর হামাকের কি আছে। আরে পাগলারা, মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মুসলমানের যুদ্ধ হয় ইমান দিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবীর ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছুই করতে পারে নাই, মুসা নবীর ইমানের কাছে সাগর যেমন রাস্তা হয়ে যায়, বাংলার মুসলমান যদি ইমানদার হয় ওদের বোম আমাদের জন্য আল্লাহ মিষ্টি ভাঙ্গি তরমুজ বানায় দিবে। জোরে কোন কথা ঠিক না? মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না, 15 মিনিট খালি ঢুকে দেখ। আমি এক ওয়াজে বলেছি প্রত্যেকটা যুবকেরা হিন্দুরা যখন বাংলাদেশে ঢোকার নিয়ত করেছে, তোমরা 2.5 হাত একটা করে লাঠি বানাও আর কাছে একটা করে খুর রাখবে। খুর ওরা ঢুকবে, লাঠি দিয়ে পাড়ে ফেলে দিয়ে আমরা খুর দিয়ে কেটে দেবো। গোড়া কাটবো না, আগা কাটা পোলটা দেবো। এর নাম হলো খাতনাই মুসলমান। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ গোটা পৃথিবীর সব জায়গায় চলে। জোরে করার কথা ঠিক না? ওরা বুঝবার পারছে ঢুকবি অত সহজ না। ভাগ্য আমরা খালি দোয়ার মধ্যে সামিল রাখছিলাম 15 বছর। হাসিনার অত্যাচার থেকে বাঁচি কেমনে? আবু সাইদ দেখলো যে দোয়া দিয়া কাম হবি না, এই 2 হাত এরকম টান টান করে খাড়া হওয়া লাগবে বাতিলের সামনে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আবু সাইদ কি মরছে নাকি? একটা পাইন্টির বাড়ি মারলো, ও মারে বাবারে কয়ে চিল্লা ওঠে, আর 3-3টা গুলি তারে করলো, একটা বড় তার জবান থেকে চিল্লা চিল্লি শোনা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন শহীদের মৃত্যু একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় তার চেয়ে তো কম। তার মানে বোঝা গেল আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলার মানুষ বুঝলো দোয়া দিয়ে হাসিনাকে তাড়ান যাবে না, হাসিনার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? 2000 ছাত্র জনতা জীবন দিল। হাসিনা যখন পুলে গেছে ওই সময় একটা ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনারা দেখছেন? দেখেননি? ওই ভিডিও দেখা গেল 2 বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, সে মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে এইভাবে দেখতেছে, আর মনে মনে একটা গুনগুন করে গান গাচ্ছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যাওয়া লাগবে, আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই তো, দুনিয়াকে থাকার জায়গা নাকি? যাই যেটুকু হায়াত সেইটুকুর মধ্যেই তাকে থাকতে হবে, তার বেশি থাকার চিন্তা করা যাবে না। ভাগ্য গুণে আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমরা বিশ্ব নবীর উম্মত হবার পারছি।
কোনো কারণে হাসরের ময়দানে যদি আমরা ঠেকে যাই, এটা আবার লাভ দিয়ে উঠলো কারা? ঠেকে যাওয়া বোঝেন না? মানুষ কয় না কোনো কারণে যদি ঠেকে যাস আমি আছি, এ কথা কয় কি কয় না? তখন আপনার আর কোনো টেনশন থাকে? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, তা আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিচ্ছেন, তিনি শুধু নবী না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, আমাদেরকে জামিন করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআন থেকেই কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আপনারা অনেকে মনে করতে পারেন, হুজুর 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল ওই সময় সন্দেহ ছিল না, কিন্তু এত বছর যাওয়ার পরেও কি সন্দেহ ঢোকেনি? যেরকম বাংলাদেশে কিছু কিছু বক্তা ওয়াজে আসাই বলে এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এটা জাল হাদিস, বলে কি বলে না? আজ পর্যন্ত কেউ বলেছে এটা জাল আয়াত, এটা জাল আয়াত কেউ বলছে? কেন বলেনি? না বলার পিছনে কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে কারণ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। জোরে কারণ কথা ঠিক কি না? কিন্তু শর্ত হলো হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন থেকে হেদায়েত নেবার গেলে পাইকারি হারে সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নেবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কারণ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জেহেল কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত শুনতেন, সারা রাত। সকালবেলা যা মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সোনাল্লাহ কন্যা খান। আচ্ছা আপনার বলেন তা আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে লাভ আছে না নাই? আবু জেহেল বলতেছে হক কথা রে, হক কথা জোরে বলা যাবি না, হাসিনার শাসন চলতেছে, তুই আমার কাছে আন। আবু সুফিয়ান যেই কাছে গেছে কানে কানে বলতেছে এই কোরআন ধরলে আমাদের মতন ভুয়া নেতাগিরি আর চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে নবী নাই, এই কোরআনকে যদি গ্রহণ করা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তাদের হাতে নেতৃত্ব যাওয়ার কারণে আবু জেহেল মার্কা দল যারা করে তারা চিরদিন কোরআনের বিরুদ্ধে চারণ করবে। জোরে কোন কথা ঠিক? এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কোরআন যেন কোনো কালি বিজয় না হয়। কোরআন তেলাওয়াতের মধ্যে থাক, ওয়াজের মধ্যে থাক, অসুবিধা নেই। কোরআন আপনি ওয়াজ করেন, কোরআন তেলাওয়াত করেন। আজকেও 123টা দেশের মধ্যে বাংলাদেশের একজন হাফেজ ফার্স্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি সৌদি আরব, কুয়েত, কাতার পর্যন্ত পারেনি। যে এলাকায় আল্লাহ কোরআন নাজিল করছে সে এলাকার হাফেজেরা আমাদের বাংলাদেশের হাফেজের কাছে ফেল মেরে গেছে। 123টা দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ কোরআন তেলাওয়াতে ফার্স্ট। মানে পড়ার দিক দিয়ে আমাদের বাংলাদেশে 1 নম্বর। পড়ার দিক দিয়ে। কি দিক দিয়ে? পড়ার দিক দিয়ে। আপনি প্রত্যেক বছর স্বর্ণ পদক নিয়ে আসেন, কোনো সমস্যা নাই,
কিন্তু আল্লামা সাঈদীর মতন যদি কোরআনের পক্ষে ইসলামের বিজয়ের উপরে হক কথা বলেন, তখন সে যতই ভালো বক্তা হোক তাকে আর বাহিরে রাখা যাবে না, তাকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে ঢুকান লাগবে। জোরে কোন কথা ঠিক? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক, এ কোরআন যা বাংলাদেশ চলুক, তারা কোনোদিনও চাবে না। 2 নম্বর হলো পুঁজিপতি শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। পুঁজিপতি আপনার আমার মতন মানুষের টাকা নেই, 1 লাখ টাকা 2.5 টাকা, অসুবিধা আছে? যদি 1 কোটি 2.5 লাখ, কিন্তু যদি 100 কোটি হয়, 2.5 কোটি, যদি 1000 কোটি হয়, ওরে বাবারে, এই 1000 কোটি যে সমস্ত পুঁজিপতি আছে, এরা কোনোদিনও চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হোক। কারণ বিজয় হলেই গরিবের পার্সেন্ট গরিবদের বাড়িতে গিয়ে ঢয়ে দিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি টাকার মালিক না মিয়া, আল্লাহ তোমার এই টাকা দিছে। টাকার মালিক কে দিছে? আমানত স্বরূপ দিছে, অথচ টাকা পায় মনে করছে আমার টাকা। ওরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে। জোরে কোন কি নিয়ে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, তারা কখনোই চাবে না কোরআনের বিজয় হোক। কারণ কোরআনের বিজয় হলে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই 3 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, আপনাদের মধ্যেও, এতগুলো মানুষের মধ্যেও থাকতে পারে। ওরা তো আমার ওয়াজে শুরু হলেই চুলকানি উঠবে, লাভ নাই। এখন আর হাসিনা নাই, আগে অ্যাঙ্গেলে হক কথা কছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন ডাইরেক্ট কথা হবে, যা হয় হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, এ কি হলো? এদিকে যারা ডানে আছে খুব ডিস্টার্ব হচ্ছে। ওই পার আবার কে আছে? এটা কোরআন শরীফ ভুল করে মোটে না। যারা দাঁড়িয়ে আছে ভাইজান শোনেন, এই মামুদপুর ধনতলার লোকেরা এখানে বলছেন আপনারা, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মেহমান আর মেজমান, যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান, আর যারা বাহির থেকে ওয়াজ শুনতে আইছে তারা হলো মেহমান। মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। মেহমানদেরকে কি দেওয়া সুন্নাত? তা আপনারা যদি বসতে পারেন না পারেন, ওরা খাড়া হয়ে তো হো হো করবি। আবার দেখাও যাচ্ছে না, বসে কি কর্ম দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না কি? ও এই সাইডে যারা বলছে এরা হো হো করতেছে। এই তোমরা একটু ক্যামেরাম্যান বসো না, ফাঁক ফুক করে দাও এবারে। কারণ ক্যাসেটে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমার ওয়াজ শুনিনি এমন একটা মানুষও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে বহুদিন পরে একটু দেখ পারাচ্ছে, তো দেখ পারে সে যদি এলে আবার জ্ঞান জম করে, এরা তো মাথা এমনি তো গরম কে রে, এখন তেতে একটা ফ্যান থাকা লাগবে না? হ্যাঁ, আসেন আলোচনা শোনেন যতদূর পর্যন্ত আল্লাহ আমাদের ধৈর্য দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুরু হয়ে গেল। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি আগে এটা বোঝা লাগবে, যে আমরাও আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকিরটা বোঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর। ভাইজান ভাইজান কষ্ট হলেও শোনেন, কষ্ট হলেও আপনারা কথা বলেন না, কথা বললে আপনার নাম দিয়েছেন তাফসির মাহফিল। এখন আয়াতের এই জিকির মানে আমরা এক একজন এক একটা বুঝি। আসলে তো জিকির মানে এক এক জায়গাত এক এক রকম।
যখন আল্লাহ বলতেছেন ইজানুদি আলিস সালা মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জায়গায় জিকির একটা আলাদা শব্দের অর্থ। আবার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এই জায়গাতে আবার জিকির মানে আলাদা। জিকির শব্দ ঠিকই আছে, কিন্তু অর্থ আবার আলাদার দিকে নিয়ে যাওয়া লাগবে। তো যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এটা বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বার, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যেই যানবাহন আল্লাহ দিয়েছে, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজকে স্বপন থাকলে খুবই খুশি হতো। কে আর এর বিরুদ্ধে আমি না বুঝে লাগি, ই তো এসে নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে। বন্যা নামক একটা গজব। জোরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়ি বলতেছে বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না। এক নূহ নবী বললেন বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে আমিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ? আপত্তি আছে? আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনো আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। নূহ বললেন বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল বাবা নূহ তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। এজন্য যারা হজ করেছে তারা কিন্তু, এক হাজী সাহেব আমাকে বলতে যে হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম কেন হাজী সাহেব? বলে এই আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কোন আমার কলজাত লাগা যায়। আমি বললাম হাজী সাহেব আপনি তো হজ করবার যা রাজনীতি করছেন। হাই সাহেব বললেন আউযুবিল্লাহ, হজ করবার যা রাজনীতি কোন করলাম? আমি কইলাম তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি?
এ দাদি সাহেব, আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবা ঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ। আপনি কাবা ঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন, আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বলল, আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে হুজুর, এটা কেউ বুঝে দেয়নি হুজুর। তো বোঝা লাগবে তো ভাইজান। তো এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহ, পরে বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায়, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেবার, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে তোমার কাছে কি খবর? নূহ বলতেছে, এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে আমি পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে, আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। আল্লাহ বলে, তাহলে বুড়ির অবস্থা কি? বলে, সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয়, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি? ফাও কথা। আমার বিরুদ্ধে অনেকে কয়, হুজুর এত টাকা নিয়ে কি করে রে, রাত গেলি এত টাকা। চাষ করলে বসে গল্প তার কিছু নেই। এটাইটা এই বলছি তার আসবি, এই টাকা নিয়ে দেবে রে। হায় রে, এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন। আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিয়ে কি করে, বলছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো একটা টাকা দান নাই, সদ্গা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে বৌদিসের মাদ্রাসায় আমরা একটা টাকা দান করছি। আমি দান চাই না। কি জন্য চাই না? যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন, তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? কে রে, আমরা আজগুবি কথা বলিবারে। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী মাথায় হাত দিচ্ছে, হায় 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 হারি, পাহাড় পর্যন্ত ডুবে গেল। একটা ভাঙ্গা চূড়া বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা, বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি? নূহ ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন, বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছি বাবা, তুমি এসে আমাকে ডাক দিবে, আর আমি বাড়াতে দেরি করলে গজব যদি আসা যায়।
এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? একটা গান আছিল না আগে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝার। এই যে ডাক দিয়েছেন, দয়াল কবর চাচ্ছেন। দয়াল কি? একটা লোক যদি সারা দেব দয়াল 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 দয়াল, একটা সব পাবি, কোন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তাহলে আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে। আল্লাহ বলতেছেন তৈরি হবার গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, মুসলমান মানে কি এখন? আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা যেন মরো না। তাহলে এখন আপনাদের বলা লাগবে মুসলমান মানে কি? মাঝে মাঝে নামাজ পড়ে নাকি? মুসলমান মানে এদিকে করছে, কিন্তু আস্তে আস্তে কর। এটাকে আদা দিনা পুরাপুরি উদখুলু ফিস সিলমি কি কাফা। এখানে নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে আবু বকরের ডান সাইডে। হয়তো আবু বকরের ডান সাইডে, নবীর পিছনে সামনে কাতারে নামাজ পড়ে। একটু ধৈর্য, আজকে ওয়াজই হবে, কিছুক্ষণ পরে আসবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কিছুক্ষণ সে আয়াত পড়িনি, এটার উপর তো মারাত্মক ওয়াজ হবে। সোলের মা হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছে, বেশ খামড়ে তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লা চিল্লি করিস আর সিজার করিস, তাহলে পায়ের তলে জান্নাত হবে। সিজার করলে জান্নাত হবি না। এটা আমাদের মতন, আমরা যে কয়টা উপর বসে আছি সব কয়টা নর্মালি হয়েছি। আমার দাদি আমার কাছে তোকে বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। এইগুলো মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই, এনে পেটের বেদনা উঠলে সিজার করবো, যা সিজার করা বাচ্চা কি? আমাকে একজন কয় হুজুর আমার বাচ্চা খালি কান্দে, হুজুর একটু দোয়া টোয়া, দোয়া ফুড়ে দেয় কান্দন থামে না, পানি বড়া দেয় কান্না থামে না। ওই মেয়েই বলতেছে, মাই বলতেছে এখন আর দোয়া দূর চলবি না হুজুর। কয়েকদিন পরে আমি বললাম মা এখন খবর কি? বলে আর কান্দে না। কোন দোয়াত কাম হলো? যখনই কান্দে আর বাপ মোবাইল চালু করে দেয়, যেই চালু করে দেয় তখনই কান্দা থামে। আমি বললাম মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তানকে সিজার করা হয়? হুজুর তাহলে তো কানবি, খারাপ জিনিস দেখলে থেমে দেবে। কি মন খারাপ করতেছেন? ধৈর্যের উপর আওয়াজ আসতেছে, একটু ওটা ক্যামেরা ঠিক করতে আপনি চেক করে ওঠেন, তার মানে ওটা ধৈর্য হলো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে, জোরসে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ যার সাথে থাকে তার কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ বললেন বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িও কিছু হলো না, আপনারও কিছু হলো না। আমি একজন নবী হয়ে জানতে চাই আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও নষ্ট হয়নি, আপনারও ক্ষতি হয় নাই। বুড়ি বলতেছে বাবা গোপন কোনো আমল নয়, তুমি যখন বলেছিলে বন্যা গজব শুরু হলে আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তখন আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো সবাই সবাইকে ভুলে যাবার পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির হবে কার? আল্লাহ।
চড়কে বসে আছে, রশি ধরে বাপ টানতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি, নিচে নমরুদের আগুন খালি দাও দাও করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে ওগো নবী, আপনি কাঁদবেন না। আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 বাঁকা দিছে, একটা বাঁকার বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবা যাবে। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে। জিবরাইল বলি, এখনই কাঁদলেন, এখনই হাসতেছেন? বলে কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকে আছে। দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ এসব বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি যে একলা একলা ফজর পড়ে, আমি ল্যাপের মধ্যে ঘুম পাড়ি, আমাকে ডাক দেয় না। কি মনে করতেছেন? এরকম বাপ আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? জোহর নামাজ পড়তে একলা একলা মসজিদে যাই, দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাক ডাকতেছে, বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, নামাজের যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে, নামাজের সময় ডাকতে পারে না। আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা আহল পরিবার, সমাজ, রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মৌলবীরা যতই ওয়াজ করো, ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবুর 10ম বছরে নবী নামাজ পেয়েছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে, আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা, আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জায়গায় আপনারা বুঝতে পারতেন না। আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখছেন, গত বছর এরকম যখন বলতাম কেমন আছেন, এত জোরে আলহামদুলিল্লাহ বলতো না। কারণ গত বছর অনেক মানুষের এই সময় শরীর ভালো ছিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এই আক্কেলপুর, খেতলাল, কালাই, এই 3 উপজেলায় আমাকে তো ওয়াজই করবার দেয়নি। কেমন যেন একটা অস্থিরতা ভাবছিল, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন ঠিক কিনা? 5ই আগস্টের পরে এ অস্থিরতা আর আমাদের ভিতরে নাই। এখন শরীরও ভালো, মনও ভালো। যে আল্লাহ আমাদের শরীর এবং মনটা ভালো রাখার ব্যবস্থা করে দিল, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। কি হলো মাইক হঠাৎ? রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। এমনি এমনি আপনারাই নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, আপনাদের প্রশংসা করার কারণে কোনো লাভ হবে না, লাভ হবে নেতার। আপনারা বক্তার প্রশংসা করেন, বক্তার দাওয়াত বেড়ে যাবে, বক্তার লাভ হবে, কিন্তু আপনাদের কিছুই হবে না। আপনারা ডাক্তারের প্রশংসা করেন, রুগী বেশি পাবে, কিন্তু আপনাদের প্রশংসা করার কারণে কোনো লাভ হবে না।
কেবলমাত্র একজনের প্রশংসা করলে তার কোনোই লাভ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু আমাদের এত লাভ যারা প্রশংসা করলাম, হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান, আল্লাহ গোটা মিজানটাই প্রশংসা করার কারণে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এখন সাহাবীরা বললেন মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, কত বড় চালাকি দেখছেন। একবার সুবহানাল্লাহ বললেন, আপনি বসে আছেন ধনতলার মাহফিলে, আর আপনার জন্য আল্লাহ গাছ লাগাইয়া দিল জান্নাতের বাগানে। বসে আছেন কোথায়? গাছ লাগলো কোন জায়গায়? আপনারা বলেন তো, দুনিয়া থেকে যারা জান্নাতের বাগানে গাছ লাগায় তারা কোনোদিন জাহান্নামী হয় না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতই দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ রাসূল বলেছেন তিনটা তাসবিহ সবাই বলতে চাইলেও বলতে পারবে না। তিনটা, জোরে কোন কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ বলবেন শয়তান আপনাদের কাছেই থাকবে, লড়বে না। আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তানও মনে মনে খুশি হয়, যাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই কাছে খালি ঘুষ করবে। কিন্তু যে আল্লাহু আকবার বলবেন, শয়তান এত ভয় পেয়ে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বার হবে। এখন বাংলাদেশে কিন্তু আল্লাহু আকবার সবাই বলবার চাই না, দরকার কথা ঠিক কিনা? মনে করে এটা একটা দলের স্লোগান। আল্লাহু আকবার কোনো দলের স্লোগান? আপনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আল্লাহু আকবার আযান, বাম কানে আল্লাহু আকবার আকামত। আবার মারা গেলে লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজা শুরু। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে মাঝে মধ্যে আল্লাহু আকবার বলা রাখবে, কারণ শয়তান খালি জিনের মধ্যে থাকে না, ইনসানের মধ্যেও শয়তান আছে। আছে না নাই? হ্যাঁ আছে আছে। আমাকে একজন বলে, হুজুর রমজান মাসে আল্লাহ শয়তানক বন্দি করে থই, তো যারা রোজা রাখে না এরা কি? তাই বললাম এরা হলো বড় শয়তান। আল্লাহ সব শয়তানক বন্দি করে না। বড় শয়তান হলো মানুষের ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো আমরা আল্লাহর প্রশংসা করতে কোনো সময় কৃপণতা করব? জোরে বলেন, করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি তার এক নম্বর একটা পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের সময় মুসলমানের ঘরে কবুল করেছেন। একটাবার খেয়াল করে দেখেন তো, আমরা যে ইহুদির বিরুদ্ধে ওয়াজ করি, হিন্দুর বিরুদ্ধে ওয়াজ করি, খ্রিস্টানদের বিরুদ্ধে ওয়াজ করি, ওই সকল ঘরে যদি আমাদের জন্ম হতো মনে করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? কারণ প্রত্যেক ধর্মের লোকেরাই মনে করে তার ধর্ম আসল, কিন্তু মনে করলে তো হবে না, ধর্মের মালিক কে? তো তিনি কি বলেন, আমরা তার কাছে যাব, দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন জন্মের সাথী। তাহলে আমাদের ভাগ্য কত ভালো যে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। ঠিক কিনা বলেন? অসংখ্য রুহুদের মধ্য থেকে আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়ে দিল। তার মানে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে খালি দুনিয়াতে না, রুহের জগতেও ছিল। এবং দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে বিধায় মুসলমানের ঘরে। অনেকে বলবে হুজুর, এটা আমার প্রধান অতিথি বললেন যে আজকে ফিলিস্তিন পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন করতেছে। এগুলা করবেই, এগুলা করার কথা আল্লাহ কোরআনেই বলছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছে এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে।
তো আজকে যারা প্রকৃত ইমানদার, ইমানকে রক্ষা করতে চায়, শুধু ফিলিস্তিন ভারত না, আমাদের বাংলাদেশেও বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানেও বিপদ আছে। আজকে কোরআনের হক কথা যখন আপনি বলবার যাবেন, তখন অনেকে বলবে কোরআনে আবার রাজনীতি আছে, ইসলামে আবার রাজনীতি আছে, এরকম কথা অনেকে বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনে রাজত্ব নামের একটা সূরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরবিতে যাকে বলা হয়েছে সূরায়ে মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? ক্ষমতা কি আমেরিকার? ক্ষমতা কি ইসরায়েলের? ক্ষমতা কার? তো এত ফিলিস্তিনদেরকে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহর ঘুমটা আছে মনে হয়? একবার মুসা নবী আল্লাহকে বলছিলেন, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? মুসা নবী তো খুব চালাক নবী। তা আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী তুর পর্বতের কিনারায় এক গিলাস পানি নিয়ে দাঁড়ায় আস। আল্লাহ বললেন, ঘুম মুসাকে ধর। যেই ঘুম মুসা নবীরে ধরছে, সাথে সাথে গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ বলতেছে, মুসা পানি। মুসা বলতেছে, আপনি জানেন না আমার ঘুম আছে? সামান্য সময় এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারো নাই ঘুম থাকার কারণে। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, বিশ্বকুল কায়নাত কেমনি রক্ষা পেত? জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ঘুমায়নি। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াত ওয়ালাকিন লা তাশউরুন। আজকে ফিলিস্তিন ভারতে যেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তা অমর। দুনিয়াতে তাদের দেহ পড়তেছে, জান্নাতে তাদের রূহ ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কি? আসলে যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে আপনি এই বিশাল বিশাল বাড়ি বানায় আপনি থাকতে পারবেন, এটা কখনোই মনে করবে না, যাওয়া লাগবেই। তবে আমাদের চাইতে ফিলিস্তিন মুসলমান যারা যাচ্ছে, এদের যাওয়া হলো ভালো যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে। তবে আপাতত দোয়া দিয়া কোনো অন্যায় প্রতিরোধ করা যাচ্ছে না। আমরা খুব দোয়া করতেছি, কান্দে কান্দে চোখের পানির অবস্থা খারাপ, কিন্তু কাম হচ্ছে না। এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর আমাকে ধনতলা তো খুব চুরি শুরু হয়ে গেছে, প্রতি রাতেই চুরি হয়। আপনি একটু ভালো করে দোয়া করেন, আল্লাহ যেন গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করে। এখন ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে, মুসল্লি ভাইরা, চোরের হাত থেকে হেফাজত পেতে গেলে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। সবাই পড়ার পরে এবার ইমাম সাহেব 2 হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে ধনতলা গ্রামকে হেফাজত করো। আল্লাহ চোর বাহির থেকে বলতেছে আমিন। চোরই আগে বলছে আমিন, কারণ তোরা দোয়া করে ঘুমা যা আর আমি চুরি করি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত, এই 2টা হাত হলো বাতিলের গলা চেপে ধরার হাত। জোরে করে কথা ঠিক কিনা? হিজরত করে মদিনাত গেলেন, তারপরে মদিনা একটা রাষ্ট্র হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া। এইগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখে না। আর তুমি বলতেছে পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে।
তুমি জানো না জিবরাইল, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নিমান নাসির। আমার ইমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বলাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখি আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে এমন সময় আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, কয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো, এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন টাকা ছিল ভারতের দিকে, এবার টাকা আছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাচ্ছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে, শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমাকে কয়, হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফাটে আলু বাড়াচ্ছে। হুজুর এত আলু! আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম, ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে টাকা কয়, হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাট নেবেন? তখন আমি কইলাম, কে ভাই ব্যাগত? ব্যাগত হবি তাই হুজুর 100 টাকার 5 কেজি। হায় হায় হায়, চিন্তা করে দেখছেন? জিকির করব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো, নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন, আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে, হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে, তা আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয়, আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে বলতেছে, হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই, মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি? রাসূল বলতেছে, আলী তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, হুজুর একদিন তো সব কিছু বাদ দেওয়া যায় না, আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজর আমি আসবো না, কারণ আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে।
কি কন, আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে, তারপরও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আজান আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই আজান শোনার পরে যারা ঘুমায়, এই আজান শোনার পরেও যারা ঘুমায় তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাতি। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলছে, হুজুর এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনি ওর কান সারাতে একটা চড় দিবার পারলেন না? এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবি, আর যদি আল্লাহর জন্য হয় ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। কিন্তু সেই দিন হযরত আলী দরজা সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, কে রে, এটা আমার স্বামী হয়? আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজকে সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কেড়ে নিচ্ছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না, কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, উই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছি, আর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলেম রিয়ামণি তালাক দিছে আজকে। হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। উনি কাছে যে বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি, কে যাব না কে। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে, তখনই বউকে বলবেন, আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়াবার গেছে,
যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এ ধন তোলার ধৈর্য ধরা লাগবে। ধৈর্যের উপর ওয়াজ হচ্ছে দীর্ঘ। এই তো ধৈর্য। আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়ব না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছেন। মাহফিল কিসের বাগান? এই কতক্ষণ কিসের বাগান? এই বাগানের থেকে উঠে আপনি ঘুরে যাচ্ছেন। এই বাগানের থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন? বাড়ির যাওয়া লাগবে না, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। জোরে কর কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন উপরে আসতে ছিড়ে পারে এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমাকে? সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কয় তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে ভাগ ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর, আমার ছেলে আই রে কান্দে, মাও কান্দে, বাবা কান্দে, আর এই গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খেটে খেটে বুড়ে হয়ে গেছে, তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে দেখে বউ নাই, খালি কান্দে। বাপ মা কয় কান্দিস কে বাবা, তুই না জেলের মধ্যে ধরা পড়ছো, তুই কামাই কার্য করে বাড়িস। তোর বউ যে মোশান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে, তোর কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন? ঠিক মানে সেও হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে লিছে। আলী বলতেছেন ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন,
যে গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দের বলে, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুসকে হাসিতে বললেন, বাবা, আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন বাবা। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। আর বউটা কুটি, যত বড়ই হুজুর হোক, রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই, কথা কন না কেন ভাই রে?